সামনে পুজো, আবহাওয়া অফিস খুব একটা ভালো খবর শোনাচ্ছে না। অবশ্য আশঙ্কা একটা শুরু থেকেই ছিল যে সেপ্টেম্বরের শেষে পুজো কি হয়, বৃষ্টি হতে পারে পুজোয়। এবারে পুজোয় বৃষ্টি অসুর হতে পারে। হাওয়া অফিস বলছে তৃতীয়া থেকে পঞ্চমীতে নিম্নচাপ থাকছে। সেই নিম্নচাপ বঙ্গোপসাগরে যদি হয় তাহলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পুজোয় বৃষ্টি হতে পারে। আর পুজোয় যদি বৃষ্টি হয় তাহলে যারা ঠাকুর দেখবেন বলে ভেবেছিলেন তারা কি ভাবছেন, আর যারা প্রচুর মানুষ আসবেন তাদের ঠাকুর দেখবেন বলে, তাদের প্যান্ডেল দেখবেন বলে, তারাই বা কি ভাবছেন, অর্থাৎ পুজো উদ্যোক্তারা তারাই বা কি ভাবছেন আবহাওয়ার পূর্বাভাস শুনুন। খুব ভয়ের ব্যাপার আমাদের কাছে, আর খুব দুঃখের ব্যাপার। কারণ কি, আমরা যে মণ্ডপটা 2-3 মাস ধরে চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য, দর্শকদের দেখানোর জন্য, যদি বৃষ্টি পড়ে দর্শকদের আসতে অসুবিধে হবে। এছাড়াও একটা যারা আমাদের খাবারের স্টল ফল করে তাদেরও একটা নির্ভর করে থাকে যে মানুষ আসবে, তাদের বিক্রি হবে, সেটাও হবে না, ক্ষতিগ্রস্ত হবে। ফলে এটা সব মিলিয়ে আমাদের কাছে এটা খুব খারাপ খবর। আর 2 দিনের মধ্যে পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের শুরু যখন হবে, মা ওপর থেকে যখন আসতে শুরু করবেন, আমার মনে হয় সব বাধা বিপত্তি কাটিয়ে দেবেন। আশঙ্কিত তো বটেই, তার থেকে বেশি আতঙ্কিত। তার কারণ হচ্ছে আমাদের মহালয়ার ভোর 4টেই এই পুজোর উদ্বোধন, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিন্তু বৃষ্টি এসে সব আটকে দিচ্ছে। যাদের জন্য করা তাদের যদি সেই অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে তো ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের হাতে কিছু নেই। আমরা এত পরিকল্পনা করে একটা পুজো মণ্ডপ তৈরি করি, তারপর যে বৃষ্টি ব্যাঘাত ঘটাচ্ছে বারবার ধরে, তারপর শুনছি নিম্নচাপ রয়েছে পুজোতে, এটা আমাদের খুব নিরাশ করছে। তা আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করব সেই নিরাশাটা যেন মানুষের মনে না আসে, সবাই যেন আনন্দ করে আমরা এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবটাকে পালন করতে পারি। এবছর একটা রেকর্ড বৃষ্টি একটা বিরাট ব্যাঘাত ঘটাচ্ছে, মানে আমরা যারা পুজো কমিটি আমাদেরও যেন একটা এক্সট্রা বার্ডেন হয়ে গেছে এই বৃষ্টিটাকে কেন্দ্র করে। পুজো নিয়ে তো সবাই খুব এক্সাইটেড থাকে, আমিও খুব এক্সাইটেড ছিলাম। আমার বন্ধু বান্ধবরা বাইরে থেকে আসছে তো ওরাও খুব এক্সাইটেড, বাট এরকম বৃষ্টি হলে কতটা কি বেরোতে পারবো বা কি হবে। হয়তো বাড়ি বসেই আমরা একটু হ্যাং আউট করবো, একটু গল্প গুজব করবো, কিন্তু বৃষ্টিতে হলে মানে প্যান্ডেল হপিং কতটা হবে, সেজেগুজে কতটা বেরোতে পারবো, এটা নিয়ে তো একটু চাপ লাগছে। কি আর বাড়িতেই বসতে হবে, আর কি করব। আর আমার প্ল্যান ছিল সব বন্ধুদের সাথে আমার বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কলকাতার বাইরে, বাট অ্যাগেন উইথ দ্য রেন অ্যান্ড এভরিথিং ওটাও ক্যান্সেল হয়ে যাবে। আর কি বলবো, আমার শপিং করারও ইচ্ছা ছিল, বাট অ্যাগেন এত বৃষ্টিতে পুরো ভিজে যাই, ওই যে জামা কাপড় কিনবো ওটাও ভিজে যাবে পুরো। তো আর কি বাড়িতেই বসে আছি। হ্যাঁ, অনেক খারাপ লাগছে, কি করব, আর ভালো লাগছে না। বৃষ্টি যেন দুর্গা ঠাকুর করে বৃষ্টিটাকে, মানে এদিকে না হয় অন্য কোথাও হোক। বৃষ্টি হচ্ছে আমার শত্রু, তো পুজোর সময় যদি সেটা হয়, যদি ঘুরতে না পারি, আর সেটার থেকে মাথা গরম তো আর কিছু হবে না। তো চাইছি দুর্গা ঠাকুরের কাছে প্রার্থনা করছি যদি বৃষ্টি না হয়। পুজোর সময় বৃষ্টিটা একদম মানা যায় না। জামার উপর রেনকোট অসম্ভব, থেকে জামা পরে ভিজে ভিজে ঠাকুর দেখবো তবুও ভালো, রেনকোট নয়। অসুরের মতো বধ করে দিক দুর্গা মা মহালয়ার পর বৃষ্টিকে, তাহলে খুব ভালো হবে। আমরা সবাই ওয়েট করে থাকি, ভীষণভাবে এনজয় করব, মজা করব, হই হুল্লোড় করব। এবার পুজোতেই যদি বৃষ্টি হয় তাহলে তো প্রত্যেকেই একটা সেই দুঃখের ছায়া এসে যাওয়ার মতো বিষয়। আমার তরফ থেকে এটাই প্রার্থনা, বৃষ্টি যেন না হোক। বৃষ্টি না হলে আমরা অন্তত এনজয়টা করতে পারবো জমিয়ে। বৃষ্টির কথা শুনলে কোথাও একটা কি এফেক্টেড হয়। আমরা বেসিক্যালি কাঁদা নিয়ে দেখতে পারি, বাট আমাদের যে ফিমেল পার্টনার যাদের সাথে ঠাকুর দেখতে যাও তাদের ড্রেস খারাপ হলে সেইটা যে ট্যান্টানাম সেটা মারাত্মক। সেটা নিয়ে ঠাকুর দেখা কম, ওইখানে ঝগড়া বেশি হয়। মায়ের কাছে প্রার্থনা, আসছো খুব ভালো, একটু বৃষ্টিটা পারলে কম নিয়ে এসো। 21 তারিখে মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না। 25-26-এর মধ্যে একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে, নতুন একটা নিম্নচাপ। তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং 2-1 দিন অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে। 30 থেকে 2-এর শুরুর দিকে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে।